আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে তুফান 2 সিনেমাটি নিয়ে কথা বলবো, কারণ বেসিক্যালি তুফান 2 সিনেমাটার জন্য আমরা যারা সাকিবেন আছি, সাকিবেনদের বাইরে যত বাংলা সিনেমা প্রেমী আছে সকলেই কিন্তু একটা আশাবাদী এই তুফান 2 সিনেমাটা নিয়ে, এবং সকলেই একসাথে কিন্তু তুফান সিনেমাটা দেখার সময় সিনেমা হলে অবশ্যই আপনারা শুনেছেন যে অনলাইনে দেখেছেন যে সকলেই তুফান 2 সিনেমাটা আসলে চাই। তো এই কারণেই তুফান 2 সিনেমাটি নিয়ে আজকের আমার এই ভিডিওটা। এখানে আপনারা এই ভিডিওটা না টানায় দেখলে বুঝতে পারবেন যে তুফান 2 সিনেমাতে আসলে কাকে বিলিয়ান নিলে সেই সিনেমাটা শাকিব খানের সাথে বিলিয়ানের যে একটা কেমিস্ট্রি সেটা জমে উঠবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। তারপর আরও জানাবো যে তুফান 2 সিনেমাতে কি কি টুইস্ট আমাদের জন্য থাকতেছে। রায়হান রাফি ভাইয়া তো তুফানে একদম ধামাকা, তুফানে তো একটা একদম টুইস্ট আমাদের জন্য, টুইস্টে ভরপুর তুফান সিনেমাটা ইতিমধ্যে আমরা দেখছি, এবং বাংলাদেশে এর আগে এরকম কাজ কোনো পরিচালক করতে পারে নাই, এটা আমাকে অবশ্যই বলতে হবে। কারণ এই প্রথম রায়হান রাফি ভাইয়া এরকম একটা ধামাকাদার কাজ আমাদের সাকিবেনদের জন্য করেছে। অবশ্যই রায়হান রাফি ভাইয়াকে আমার মন থেকে একটা সেলুট জানাই, কারণ পরবর্তীতে তুফান 2 সিনেমাতে আরও বেশি টুইস্ট থাকতেছে ইতিমধ্যে কিন্তু রায়হান রাফি ভাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো ভাইয়ার প্রতি একটা সেলুট জানাই, কারণ বেসিক্যালি বাংলা কোনো সিনেমা পার্ট 2 হয় না, এখন পর্যন্ত আমি দেখি নাই বেসিক্যালি কোনো সাফল্য বড় মাপের সিনেমা পার্ট 2 হইতে। কারণ অবশ্যই রায়হান রাফি ভাইয়াকে আমার পক্ষ থেকে অনুরোধ জানাবো যাতে তুফান 2 সিনেমাটিতে আরও বড় মাপের বিলিয়ান রাখা হয়। যেরকম আমাদের বাংলাদেশে অনেক হিরো আছে, তাদেরকে জুজু বিলিয়ানের চরিত্রে শাকিব খানের পাশে দাঁড় করানো হয়, আমার কাছে মনে হয় অসাধারণ কেমিস্ট্রি হবে। যেরকম আছে আরফিন শুভ, তো আরফিন শুভ কিন্তু দারুণ একজন বাংলাদেশের হিরো, শাকিব খানের পরে তার অবস্থান। তো তাকে জুজু তুফান 2 সিনেমাতে বিলিয়ানের চরিত্রে কোটিং একটা চরিত্রে ঢুকানো হয়, আমার কাছে মনে হয় এভারেজ হবে এবং দারুণ কিছু হবে। অনেকেই বলতেছেন যে আরফান মিশু, যিশু সেনগুপ্ত, আসলে তাদের থেকেও যেন আরফিন শুভ আমার কাছে স্পেশালিটি এবং ভালো লাগা, কারণ আরফিন শুভকে আমার বেটার মনে হয়। তো সব কিছু মিলিয়ে আরফিন শুভকে যদি তুফান 2 সিনেমাতে বিলিয়ান হিসাবে রাখা হয় তাহলে অসাধারণ কিছু হবে। বাট আমার মুখে এখানে বলতেছি আরফিন শুভকে তুফান সিনেমাতে বিলিয়ানে রাখা হলে অসাধারণ কিছু হবে। তো আমার মুখে তো বললে হবে না, সত্য যেটা এটা তো আমাকে বলতেই হবে। তো রায়হান রাফি ভাইয়া ইতিমধ্যেই বলেছেন যে আমার গল্পের সঙ্গে যাকে যাই তাকে নেব। তো এখানে আমরা বেস্তি কোনো কথা বললে তো হবে না। জুজু আরফিন শুভকে শাকিব খানের তুফান 2 সিনেমাটিতে আসলে গল্পের সাথে যদি আরফিন শুভ যায় তাহলে অবশ্যই রায়হান রাফি ভাইয়ার কাছে আমার অনুরোধ যে আরফিন শুভকে আপনি অবশ্যই তুফান 2 সিনেমাতে শাকিব খানের পাশে বিলিয়নের চরিত্রে রাখবেন ভাইয়া। তো এটা হচ্ছে আমার মনের অনুভূতি এবং আমার ভালো লাগাটা আমি বললাম। তো আমি বললেই যে সেটা হবে এটা নয়, কিন্তু তো আমার ভালো লাগাটাই আমি বললাম। তো অনেকেই বলতেছেন যে আরফান মিশু বা যিশু সেনগুপ্ত, আসলে তাদেরকে আমার এভারেজ লাগে না, তাই আমি আরফিন শুভর কথা বলছি, তাদেরকে আমার এতটাও ভালো লাগে না। তো আমার মনে হয়েছে আরফিন শুভ তাদের থেকেও বেটার অভিনয় করে বা তাকে আরও বেটার অনেক দারুণ লাগে। তো সেই প্রেক্ষিতে আমি বললাম রায়হান রাফি ভাইয়ার কাছে। তো একটা বিষয় আমি না বললেই নয়, সেটা হচ্ছে দেখেন সাউথ ইন্ডিয়ানের যত সিনেমা আছে সকল সিনেমার শেষে কিন্তু কিছু কিছু টুইস্ট সিনেমাতে কিন্তু তাকে, যেরকম কেমিও চরিত্রে কিন্তু যেরকম বিক্রম সিনেমাতে সুরিয়া কেমিও চরিত্রে একটু অভিনয় করেছিলেন, সেই অভিনয়টা কিন্তু অনেক দারুণ ভাইরাল হয়েছে। তারপর শাহরুখ খানের পাঠান সিনেমাতে সালমান খান কেমিও চরিত্রে অভিনয় করেছেন। সালমান খানের টাইগার 3 সিনেমাতে শাহরুখ খান পাঠানের এই চরিত্রে কিন্তু একটা কেমিও চরিত্র করেছেন। এভাবে কিন্তু আমরা চঞ্চল চৌধুরীকে তুফান সিনেমাতে কেমিও চরিত্রে দেখেছি। তো সব কিছু মিলিয়ে রায়হান রাফি ভাই এটা পারবে আমি জানি, তার জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা। তো অবশ্যই তুফান 2 সিনেমাতে আমাদের জন্য, সাকিবেনদের জন্য, তুফান প্রেমীদের জন্য আরও বড় বড় টুইস্ট রাখবেন রায়হান রাফি ভাইয়া। তো এভরিওয়ান, ভিডিওটি ছিল এই পর্যন্তই। কমেন্ট করে জানাবেন আমার মনের অনুভূতির সাথে আপনাদের মনের অনুভূতি ঠিক কিনা। ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।